একটি জাতি ছিল যারা বলতো, আমরা পাহাড় কেটে প্রাসাদ বানাই, কে আমাদের মতো। তাদের দেহ ছিল দৈত্যের মতো, আর অহংকার ছিল আকাশ ছোঁয়া। আল্লাহ তাআলা তাদের মাঝে পাঠালেন একজন নবী। তিনি বললেন, তোমাদের এই অহংকার ভেঙে যাবে যদি আল্লাহ তাআলা চায়। তারা হেসে বলল, তুমি কি নবী? তাহলে এমন কিছু আনো যা আমরা জীবনেও দেখিনি। আর ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে এলো এক অলৌকিক প্রাণী। পাহাড় ভেদ করে বেরিয়ে এলো এক জীবন্ত উটনী। কিন্তু এরপর তারা যা করেছিল তা এমন ভয়ানক, এমন নিষ্ঠুর, যার জবাব ছিল একটি গর্জন, একটি শব্দ যা তাদের জাতিকে মাটি থেকে চিরতরে মুছে দিয়েছিল। ইসলামিক ইউনিক গল্পে আপনাকে স্বাগতম, যেখানে কোরআনের পবিত্র কাহিনীগুলো জীবন্ত হয়ে ওঠে। আজকের পর্ব হযরত সালেহ আলাইহিসসালাম, সামুদ জাতি ও আল্লাহর আশ্চর্য নিদর্শন। চলুন ফিরে যাই সেই বিস্ময়কর অতীতে। তোমরা কি কখনো ভেবে দেখেছ, পৃথিবীর বুকে এমন এক জাতি ছিল যারা পাহাড় কেটে কেটে গড়ে তুলত প্রাসাদ, যারা ছিল দেহে বলবান, আকারে বিশাল, কিন্তু অন্তরে ছিল ভয়ানক অবাধ্য। আজ আমরা সে জাতির গল্প শুনব, যাদের কাহিনী আল্লাহ তাআলা নিজ হাতে লিখে রেখেছেন পবিত্র কুরআনের পাতায় পাতায়। তারা হলো সামুদ জাতি, এবং তাদের নবী ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম। সামুদের পূর্বে ছিল আদ জাতি, তারা ছিল ধ্বংসপ্রাপ্ত। আদ জাতির ধ্বংস দেখে কিছু মানুষ উত্তর দিকে চলে যায়। তারা গিয়ে সেখানে বসতি গড়ে তোলে এক বিস্তীর্ণ উপত্যকায়, যেখানে উঁচু উঁচু পাহাড় আর পাথরে ঘেরা ভূমি ছিল। এই জাতি ছিল সামুদ। তাদের জীবন ছিল আরামায়েশে ভরা। তারা পাহাড় কাটত নিপুণ হাতে। তাদের গুহা ছিল না, ছিল প্রকাণ্ড প্রাসাদ। তারা মাঠে চাষ করত, বাগানে ফল ফলাত, আর শক্তিতে ছিল বীরের মতো। তারা বলতো, আমরা পাহাড়ে বাড়ি বানাই, কেউ আমাদের কিছু করতে পারবে না। আমাদের মতো জাতি আর কোথাও নেই। তাদের দেহ ছিল দীর্ঘ 6 হাত 7 হাত উচ্চতা। তারা গর্ব করত তাদের বুদ্ধি, তাদের মূর্তি, তাদের রাজনীতি নিয়ে। কিন্তু এই গর্বই ছিল তাদের পতনের শুরু। তারা ভুলে গিয়েছিল যেই দেহ, যেই শক্তি, যেই সম্পদ, সবই ছিল আল্লাহ তাআলার দেওয়া। তারা মূর্তি পূজায় লিপ্ত হলো এক আল্লাহকে ভুলে গিয়ে। তারা বানিয়ে নিল পাথরের দেবতা, যাদের সামনে তারা সেজদা দিত, কুরবানি করত। তাদের অন্তর ধীরে ধীরে হয়ে গেল কঠিন পাথরের মতো। আর তখনই আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য পাঠালেন একজন নবী, একজন নিজস্ব মানুষ, একজন যার মধ্যে ছিল আলো, দয়া আর সততার চিহ্ন। তিনি ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম। কিন্তু কি করল সামুদ জাতি যখন তাদের মাঝে এলো একজন নবী? কি করল তারা যখন তাদের সামনে এলো আল্লাহর এক আশ্চর্য নিদর্শন? তাদের সিদ্ধান্তই নির্ধারণ করল তারা বাঁচবে না ধ্বংস হবে। সামুদ জাতির হৃদয় ছিল কঠিন, কিন্তু আল্লাহর রহমত ছিল অবারিত। তাদের হেদায়েতের জন্য তিনি পাঠালেন একজন নবী। তাদেরই বংশের, তাদেরই ভাষাভাষী, পরিচিত একজন মানুষ। তিনি ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন সৎ, জ্ঞানী এবং সুবিচারক। লোকেরা তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত, তার কথায় বিশ্বাস রাখত। কিন্তু একদিন যখন তিনি বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তখন সমস্ত ভালোবাসা যেন ঘৃণায় পরিণত হলো। তারা বলল, সালেহ, এই সেই সালেহ যে এত বুদ্ধিমান ছিল, এখন কি সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ভুল বলছে? তারা অবিশ্বাস করল,
তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। যদি তুমি সত্যি নবী হও তাহলে কোনো নিদর্শন দেখাও। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যদি তোমাদের জন্য কোনো নিদর্শন প্রেরণ করেন তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমাদের এই পাহাড়ের মধ্য থেকে আমাদের চোখের সামনে একটি জীবন্ত উটনী বের করে আনো। সে যেন হয় গর্ভবতী, সে যেন পানি খায় একদিন আর পুরো জাতি খায় আরেক দিন। হযরত সালেহ আলাইহিস সালাম চেয়ে রইলেন আকাশের দিকে। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। আর তখনই আল্লাহর কুদরতের এক আশ্চর্য ঘটনা ঘটল। পাহাড় ফেটে বের হলো এক বিশাল সুন্দর গর্ভবতী উটনী। তার চোখে মায়া, তার দেহে জ্যোতি, আর তার পদচারণায় ভয়। লোকেরা চমকে গেল। তারা দেখল উটনী একদিনে পানি খায়, আরেক দিনে তারা খায়। উটনী হালাল দুধ দেয়, যা দিয়ে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই তৃপ্ত হয়। এই ছিল এক জীবন্ত নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি মুআজিজা। কিন্তু হায়, মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন চরম সত্যকেও মিথ্যা ভাবতে দ্বিধা করে না। সামুদ জাতির বহু লোক ঈমান আনে, কিন্তু নেতারা, ধনীরা তারা শুরু করে ষড়যন্ত্র, কেননা সত্য তাদের অহংকারে আঘাত করেছিল। উটনী ছিল আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত নিদর্শন, একটি অলৌকিক প্রাণী যার দুধে ছিল বারাকা, যার উপস্থিতি ছিল রহমত। কিন্তু সেই উটনী হয়ে উঠল সামুদ জাতির জন্য ঈর্ষার কারণ। ধনীরা বলল, এই উটনী আমাদের মর্যাদা কেড়ে নিচ্ছে। মানুষ এখন সালেহ আলাইহিস সালামের কথা শুনছে, আমাদের কথা নয়। তারা বলল, এই উটনীকে যদি হত্যা না করি তাহলে ও আমাদের ধর্ম এবং আমাদের শক্তি সবকিছুই ধ্বংস করে দিবে। সামুদের নবতরুণদের মধ্যে 9 জন ছিল ভয়ঙ্কর অপরাধী। তারা একত্র হল অন্ধকার রাতে। তারা একসাথে শপথ করল, আমরা রাতের আধারে এই উটনীকে হত্যা করব, সালেহ আলাইহিস সালামকেও হত্যা করব। তারা ভয় পায়নি। তারা ভুলে গিয়েছিল আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু তিনি জানেন। রাত গভীর হলো। তারা এসে দাঁড়ালো উটনীর সামনে। উটনী তাদের দিকে তাকিয়েছিল এক নির্ভীক অথচ মায়াময় দৃষ্টিতে। তারা ছুড়ে দিল অস্ত্র, আর আল্লাহর নিদর্শন ভেঙে পড়ল রক্তাক্ত মাটিতে। সালেহ আলাইহিস সালাম এসে দাঁড়ালেন জাতির সামনে। তিনি বললেন, তোমরা কি করেছ জানো? তোমরা আল্লাহর নিদর্শন হত্যা করেছ। তোমাদের জন্য এখন রয়েছে মাত্র 3 দিন সময়। এরপর আল্লাহর গজব তোমাদের ধ্বংস করে দেবে। কেউ কেউ ভয় পেতে শুরু করল। আকাশে বজ্র, বাতাস ভারী। কিন্তু নেতারা বলল, 3 দিন, এই তো দেখি সালেহ আমাদের ভয় দেখাচ্ছে। তারা হাসাহাসি করল, উৎসব করল। সেই 3 দিন যেন তাদের বিদ্রূপের উৎসবে পরিণত হল। প্রথম দিন তাদের চেহারা হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন চেহারা হয়ে গেল লাল, তৃতীয় দিন তাদের মুখ হয়ে গেল কালো। চোখে ভয় কিন্তু মুখে অহংকার। তারা বুঝল সময় শেষ, আর এখন আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। 3 দিন পার হয়েছে। সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করেছিলেন, কিন্তু সামুদ জাতি তার সতর্ক বার্তা কানে নেয়নি। তারা উল্টো বলেছিল, আনো তোমার গজব, আমরা তো প্রস্তুত আছি। তৃতীয় দিন শেষ ভাগে আকাশ কালো হয়ে উঠল। বাতাস শুরু হলো তীব্র গতিতে, যেন পাহাড় কাঁপিয়ে দেবে এমন। এক ভয়ানক নীরবতা চারপাশে। পশু পাখি নিস্তব্ধ, শিশুরা কাঁপছে, লোকেরা চেয়ে আছে আকাশের দিকে। হঠাৎ আকাশ ফেটে পড়ল। এক ভয়ানক শব্দ আঘাত হানল তাদের উপত্যকায়। একটাই চিৎকার, একটাই ধ্বনি, যা করল সামুদ জাতিকে চিরতরে স্তব্ধ। পৃথিবী ফেটে গেল, পাহাড় কেঁপে উঠল।
ঘর ভারী ভেঙে পড়ল, লোকেরা মাটিতে মুখ থুবড়ে পড়ে রইল। নিশ্চল নিথর, মুহূর্তেই সব শেষ হয়ে গেল। একটি জাতি যারা পাহাড় কেটে প্রাসাদ বানিয়েছিল, একটি জাতি যারা বলতো আমরা অজেয়, আজ তারা পড়ে আছে মাটির সঙ্গে গলিয়ে। একটি গর্জনে শেষ হয়ে গেছে তাদের ইতিহাস। হজরত সালেহ আলাইহিস সালাম ও তার ঈমানদার অনুসারীরা এই গজবের পূর্বেই উপত্যকা ছেড়ে চলে গিয়েছিলেন। হজরত সালেহ আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন সেই নিস্তব্ধ ধ্বংসস্তূপ। তিনি বললেন, হে আমার জাতি, আমি কি তোমাদের সতর্ক করিনি? আমি কি তোমাদের প্রতি করুণা করিনি? তবুও কেন তোমরা সত্যকে অস্বীকার করলে? সামুদ জাতির জায়গা এখন এক ঊষর ধ্বংসস্তূপ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারা এমনভাবে ধ্বংস হয়েছিল যেন তারা কখনোই পৃথিবীতে ছিল না। এটাই ছিল আল্লাহর বিচার। এটাই ছিল এক জাতির অহংকারের ভয়ানক পরিণতি। একসময় এই উপত্যকা ছিল উচ্ছ্বাসে ভরা। সামুদ জাতির কণ্ঠে ছিল গর্ব, মুখে ছিল হাসি। কিন্তু আজ চারিদিকে শুধু স্তব্ধতা, পাথরে খোদাই করা মৃত ইতিহাস। এমন একটি জাতি যারা ভাবত তারা অমর, আজ নেই কোথাও। হজরত সালেহ আলাইহিস সালাম ফিরে আসলেন সেই শহরে, যেখানে একদিন ছিল তার জাতির অহংকার। এখন শুধু ভাঙা বাড়ি, মৃতদেহের স্মৃতি আর বাতাসে কান্নার গন্ধ। তিনি চেয়ে দেখলেন সেই পাথর কাটা প্রাসাদগুলো, যেগুলোতে একদিন মানুষ বলতো আমাদের কিছু হবে না। তিনি বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের আল্লাহর রাস্তায় ডাক দিয়েছিলাম। আমি তো তোমাদের ভালো চেয়েছিলাম। তোমরা আমাকে মিথ্যাবাদী বলেছ, আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছ, এবং আজ তোমরা আর নেই। হজরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। হৃদয়ের দুঃখ, মুখে আল্লাহর সন্তুষ্টির প্রার্থনা। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক। তিনি ছিলেন দয়া ও সততার চূড়ান্ত রূপ। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু হেদায়ত আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। এই কাহিনী কেবল অতীতের কোনো ঘটনাই নয়, এটি আমাদের জন্য এক জীবন্ত বার্তা। আমরা কি সেই সামুদ জাতির মতো হচ্ছি না? আমরাও কি অহংকারে অন্ধ হচ্ছি না? আমরাও কি আল্লাহর নিদর্শনকে অগ্রাহ্য করছি না? আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও, দেখো কেমন ছিল মিথ্যাবাদীদের পরিণতি। এই ছিল সামুদ জাতি ও হজরত সালেহ আলাইহিস সালামের কাহিনী। একটি গল্প যা সময়কে অতিক্রম করে আমাদেরকে আজও বলে, সত্যের পথে চলো, না হয় ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদের হেদায়েত দিক, যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি আর হজরত সালেহ আলাইহিস সালামের মতো সত্যবাদীদের পথে হাঁটতে পারি। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত ব্যক্ত করবেন, এবং ভিডিওটি বেশি বেশি প্রচারের স্বার্থে সকলের মাঝে শেয়ার করুন, যেন এই গল্প থেকে সকলেই শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।